হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের বাংলা ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে অরূপ স্যার তোমাদের যে থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এর বাংলা পরীক্ষাটি হয়েছে, সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটি আমি নিয়ে এসেছি। এখনও যে সকল প্রাথমিক স্কুলে যেগুলো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত এখনও পরীক্ষা হয়নি, তারা এই প্রশ্নপত্রটি দেখে নাও। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্নপত্রটি, যেহেতু পরীক্ষা হয়েছে, এটি তোমরা তৈরি করে নিলে অবশ্যই শর্ট লং যে কোশ্চেনগুলি এই প্রশ্নপত্রে আছে সেগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও, তোমরা প্রশ্নগুলি মিলিয়ে দেখে নাও। উত্তরগুলি আমি করে দিয়েছি, তোমরা উত্তরগুলি খাতায় লিখে তৈরি করে নাও, তোমরাও কমন পেয়ে যাবে। তো দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে 10টি আছে, প্রথম প্রশ্নটি দেখো, একের কয়ের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমি একের দাগের। একলা কবিতাটির কবি হলেন কে? কয়ের দাগের সঠিক উত্তর করবে শঙ্খ ঘোষ। দুইয়ের দেখো, জটি পিসিমার আসল নাম কি? তো উত্তর করবে ক্ষয়েরটি হরিমতি। কেমন? তিনেরটি দেখো, ইউনিয়ন জ্যাক কাদের পতাকা? কয়েরটি সঠিক উত্তর হবে ব্রিটিশদের। তারপর দেখো, চারের প্রশ্নটি, তার নবমী গল্পে গোপালের দাদার নাম কি? উত্তর করবে গয়েরটি নেপাল। কেমন? পাঁচের দেখো, সিংহাসনে ঝোলানো থাকে ভাঙা কি বোতল? কয়েরটি করবে সঠিক উত্তর পেটকাটা চাঁদিয়ালের বন্ধুত্ব হয়? উত্তর হবে গয়েরটি আকাশে। তারপর দেখো, মধ্যম পুরুষের একটি উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্নটি উত্তর করবে তোমরা কয়েরটি আপনারা। কেমন? আর কোনটি প্রথম পুরুষের উদাহরণ? তো উত্তর হবে এখানে গয়েরটি তারা। এবার দেখো, 9এর দাগে যে ঋজু শব্দটির বিপরীত শব্দ বলা হয়েছে, এটি তোমরা করবে বক্র। হ্যাঁ, কেমন? তারপর দেখো, 10এর দাগেরটি সূর্য সেনের প্রিয় কবি ছিলেন কে? উত্তর হবে কয়েরটি রবীন্দ্রনাথ ঠাকুর। 11 দাগে দেখো, মিষ্টি কবিতাটি লিখেছেন কে? ক্ষয়েরটি সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র। এবার দেখো, 2এর দাগে যে যথাযথ উত্তর দাও 10টি আছে এসএকিউমূলক প্রশ্ন, সেগুলি তোমরা সাজিয়ে ভালো করে লিখবে। আমি প্রশ্নপত্রের মধ্যে উত্তরগুলি করে দিয়েছি। কেমন? তো দেখো, তোমাদের প্রশ্নগুলি আমি দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলিও বলে দিচ্ছি, তোমরা তৈরি করে নাও, তাহলে তোমরাও কমন পেয়ে যাবে। স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম? তো অনেকেই হবে, তোমরা দেখো এখানে আমি দুজনের নাম লিখেছি, ক্ষুদিরাম বসু এবং প্রীতিলতা ওয়াদ্দেদার। কেমন? উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম কী ছিল? মাস্টারদা সূর্য সেন। কেমন? কে কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তর করবে গোপাল ও নেপাল। তারপর দেখো, যে তোমাদের বোম্বাগড়ের রাজা কবিতা থেকে লাইনটি দেওয়া আছে, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা, কোন কবিতার অংশ? তো তোমরা করবে বোম্বাগড়ের রাজা, কবি কে? সুকুমার রায়। কেমন? এবার দেখো, 2-এর 5-এর তোমরা আমরা এখানে কি কি পুরুষ আছে? তোমরা করবে মধ্যম পুরুষ আর আমরা হবে উত্তম পুরুষ। এবার দেখো, 2-এর 6-এর দাগের যে কোশ্চেনটি, আয় শব্দটির বিপরীত শব্দ করবে তোমরা ব্যয়। এবার পরের পেজে আমি দেখিয়ে দিচ্ছি যে কোশ্চেনগুলি আছে, সেই কোশ্চেনগুলি দেখো। এখানে 2-এর 7-এর দাগের যে কোশ্চেনটি, উত্থান শব্দটির বিপরীত শব্দ কি? তো উত্থান শব্দের বিপরীত শব্দ উত্তর লিখবে তোমরা পতন। 8-এর দাগে দেখো, বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? উত্তর হবে ডিগবাজি খায়। কেমন? এবার দেখো, যে তোমাদের একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? তো কবির মাথার উপর গাছের থেকে পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। পরে দেখো, নেপালের পিতার নাম কি? উত্তর করবে দীননাথ। রাজার খুড়ো কি করেন? হুঁকোর মালা পরে নাচেন। কেমন? এবার 3-এর দাগে দেখো, যে তোমাদের 5টি করতে হবে। 2 গুণিত 5 10 আছে 2 প্রশ্ন মানের কোশ্চেনগুলি, সেগুলি আমি কোশ্চেনে উত্তর করিনি, তোমরা উত্তরগুলি তৈরি হয়ে গেছো পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা সেগুলি ভালো করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নপত্রে, দেখে নাও, তৈরি করে নাও, তোমরাও কমন পেয়ে যাবে। পেটকাটা ও চাঁদিয়াল কিভাবে বন্ধুত্ব হয়েছিল? করবে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে 2 দিন হাঁড়ি চড়েনি কেন? রানীর মাথায় অষ্টপ্রহর কি বাঁধা থাকে? রানীর দাদা কোথায় পেরেক টোকে? মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে কারা? কেন এমন করেছিল? পরের কোশ্চেন দেখো, তার নবমী গল্পে কয়টি শিশু চরিত্র আছে? তাদের নাম। এবার দেখো, 5 গুণিত 2 10 আছে যে বড় কোশ্চেনগুলি 4-এর দাগে, সেগুলি বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমরা কেমন লাগলো তা নিজের ভাষায় লিখবে। 2-এরটি এখানে দেখো প্রশ্নপত্রে যেটা আছে, বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসারে লেখো। আর 3-এর দেখো, কবিতা থেকে মিষ্টি কবিতায় কবির কোন পথে সহজে গড়িয়ে পড়া যায় বলেছেন? কবির কাছে সহজে গড়িয়ে যাওয়া ভালো লাগেনি কেন? কবি কোন পথে চলাকে মিষ্টি বলেছেন? কেমন? শর্ট
করে করা আছে। এবার ব্যাকরণ অংশ থেকে দেওয়া আছে, দেখো পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার ও কী কী। হ্যাঁ, এবার দেখো যে তোমাদের 5-এর দাগে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। তো এখানে 3টি অনুচ্ছেদ রচনা আছে, তোমরাও একটি কমন পেয়ে যাবে। বাংলার উৎসব, বিদ্যালয় জীবনে খেলাধুলোর ভূমিকা, গাছ আমাদের বন্ধু। তো এই ছিল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি তোমরাও ভালো করে তৈরি করে নাও। অবশ্যই যাদের পরীক্ষা হয়নি যে সকল স্কুলে, তারা কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিওগুলি দেওয়া আছে সেগুলি অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে উপকৃত হবে।